এক নং প্রশ্ন, কোন দেশের জাতীয় আয় হল? এ, বার্ষিক সরকারি আয়। বি, মোট হেক্টর আয়। সি, সরকারি সংস্থা সৃষ্ট উদ্বৃত্ত। ডি, আমদানি রপ্তানির পার্থক্য। সঠিক উত্তর বি, মোট হেক্টর আয়। 2 নং প্রশ্ন, ভারতে সম্প্রতি নাবার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এ, দিলীপ ওমেন। বি, কুলমিত বাওয়া। সি, শচীন আবাস্তি। ডি, গোবিন্দ রাজুলু চিন্তালা। সঠিক উত্তর ডি, গোবিন্দ রাজুলু চিন্তালা। 3 নং প্রশ্ন, কোন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যনির্বাহী বোর্ডের দায়িত্বভার গ্রহণ করেছেন? এ, অমিত শাহ। বি, ধর্মেন্দ্র প্রধান। সি, ড হর্ষবর্ধন। ডি, রবিশঙ্কর প্রসাদ। সঠিক উত্তর সি, ড হর্ষবর্ধন। 4 নং প্রশ্ন, গিরিশচন্দ্র মুর্মু ভারতের কততম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? এ, 14তম। বি, 16তম। সি, 18তম। ডি, 20তম। সঠিক উত্তর এ, 14তম। 5 নং প্রশ্ন, ভারতের পরিকল্পিত অর্থনীতির কথা 1934 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন? এ, জন মাথায়। বি, এম এন রয়। সি, দাদাভাই নওরোজি। ডি, শ্রীপাতিল নারায়ণ। সঠিক উত্তর সি, দাদাভাই নওরোজি। 6 নং প্রশ্ন, পরিকল্পনা কমিশন কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত হয়? এ, 38। বি, 42। সি, 39। ডি, 51। সঠিক উত্তর সি, 39। 7 নং প্রশ্ন, ভারতে প্রথম পরিকল্পনা গৃহীত হয় যে মডেলের ওপর ভিত্তি করে? এ, লুইস ফেই মডেল। বি, মহলানবিশ মডেল। সি, হেরল্ড ডোমার মডেল। ডি, কেনসিয়ন মডেল। সঠিক উত্তর সি, হেরল্ড ডোমার মডেল। 8 নং প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? এ, দ্বিতীয়। বি, চতুর্থ। সি, তৃতীয়। ডি, পঞ্চম। সঠিক উত্তর বি, চতুর্থ। 9 নং প্রশ্ন, ভূমি সংস্কার পুরোপুরি সফল না হওয়ার কারণ হল? এ, আইন প্রণয়নে দেরি। বি, খারাপ আয়োজন। সি, রাজনৈতিক মতাদর্শের অভাব। ডি, ওপরের সবকটি। সঠিক উত্তর ডি, ওপরের সবকটি। 10 নং প্রশ্ন, নিচের কোন সংস্থা জেলায় জেলায় কাজ করে থাকে? এ, স্টেট কোঅপারেটিভ ব্যাংক। বি, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। সি, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। ডি, দি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সঠিক উত্তর বি, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। 11 নং প্রশ্ন, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? এ, বিনোদ কুমার যাদব। বি, নৃপেন্দ্র মিশ্র। সি, সুরেশচন্দ্র শর্মা। ডি, রাজকিরণ রায়। সঠিক উত্তর ডি, রাজকিরণ রায়। 12 নং প্রশ্ন, এগ্রিকালচারাল প্রাইস কমিশনের নতুন নাম কি? এ, করাল প্রাইস কমিশন। বি, এগ্রিকালচারাল কস্ট কমিশন। সি, কমিশন অব এগ্রিকালচারাল কস্ট অ্যাট প্রাইস। ডি, কোনোটিই নয়। সঠিক উত্তর সি, কমিশন অব এগ্রিকালচারাল কস্ট অ্যাট প্রাইস। 13 নং প্রশ্ন, গ্রেগ বার্কলে নামে বাণিজ্যিক আইনজীবী সম্প্রতি আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? তিনি কোন দেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর? এ, ভারত। বি, বাংলাদেশ। সি, নিউজিল্যান্ড। ডি, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর সি, নিউজিল্যান্ড। 14 নং প্রশ্ন, বহু প্রতীক্ষিত নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক ভারতের বাজারে বিস্তার হয়েছে যে সময়কাল থেকে? এ, 10ই ডিসেম্বর 2020। বি, 13ই জানুয়ারি 2019। সি, 16ই জানুয়ারি 2021। ডি, 20শে মার্চ 2021। সঠিক উত্তর সি, 16ই জানুয়ারি 2021। 15 নং প্রশ্ন, সম্প্রতি মাপেল টু বিভি নামক সংস্থা আরবিএল ব্যাংক লিমিটেড এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে? এ, 8.5 শতাংশ। বি, 10.5 শতাংশ। সি, 9.9 শতাংশ। ডি, 12.5 শতাংশ। সঠিক উত্তর সি, 9.9 শতাংশ।
16 নং প্রশ্ন, ভারত সরকার গ্রামীণ শিল্পের জন্য মহাত্মা গান্ধী ইনস্টিটিউট ফর রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোথায় স্থাপন করেছে? এ হায়দ্রাবাদে, বি ওয়ার্ধাতে, সি কলকাতাতে, ডি পোরবন্দরে। সঠিক উত্তর বি ওয়ার্ধাতে। 17 নং প্রশ্ন, ভারতে 2021 থেকে 2022 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য ও কল্যাণ খাতে কত পরিমাণ বরাদ্দ করা হয়েছে? এ 1,50,300 কোটি টাকা, বি 2,23,846 কোটি টাকা, সি 3,15,750 কোটি টাকা, ডি 4,20,110 কোটি টাকা। সঠিক উত্তর বি 2,23,846 কোটি টাকা। 18 নং প্রশ্ন, ড মনমোহন সিং যে বছরে দেশের দীর্ঘতম বাজেট 18,777টি শব্দ ছিল পেশ করেন? এ 2004, বি 2009, সি 2014, ডি 1991। সঠিক উত্তর ডি 1991। 19 নং প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী সংসদে সবচেয়ে বেশি 10 বার বাজেট পেশ করেছেন? এ লাল বাহাদুর শাস্ত্রী, বি ইন্দিরা গান্ধী, সি মোরারজি দেশাই, ডি ড মনমোহন সিং। সঠিক উত্তর সি মোরারজি দেশাই। 20 নং প্রশ্ন, ভারতে 2021 থেকে 2022 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কলকাতা শিলিগুড়ি 34 নং জাতীয় সড়ক 675 কিলোমিটার সংস্কারে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? এ 13,000 কোটি টাকা, বি 25,000 কোটি টাকা, সি 42,000 কোটি টাকা, ডি 57,000 কোটি টাকা। সঠিক উত্তর বি 25,000 কোটি টাকা।